কিনা বলিস কথা? আমি বিদেশ যাচ্ছি এই কথা যদি কেউ প্রমাণ দিতে পারে আমি কই দিলাম আমি কি করব? কি করব আমি? আমি কিছুই করব না। আমার পেরাত তো কাল বাইরেই যাচ্ছে রে। আমি পেরাত তো দিন দেখি। ও ভাই তোমার কাছে যাচ্ছিলাম। আমার কাছে যাবা কি করতে? আমি তোমার কাছে ফোন দিতাম। ফোন দেবা তুমি? আমি সেদিন 6 মাস আগে আমার ভাইটা দিল, 1.5 মাস হয়ে গেল, কোনো ব্যবস্থা করতে যাও না। ওরে তাই একে তুমি চাইল ভাজা পাইছাও যে দুটো চাইল দিয়ে দিলাম চুলোর উপরে ভাজা হয়ে গেল। তুমি সময় নিলে যা 3 মাস করি। এটা বাচ্চা বিদেশের কারবার। এটা তোমরা যা মনে করতে চাও তা না। তুমি এসো আর আমার দুটো লোক আসছে, তুমি আমতলা এসো একটু একটু তুমি এসো। তোমাকে এটা আজকের দিনের মধ্যে তোমাকে দুজন এটা আমি ফাইনাল করে দেবো। এটাও যাবে না? এটা দিলাম তো 1.5 মাস আগে। তো টেনশন হওয়ার দরকার না তো। আমি তো বুঝলাম না তুমি টাকা দিছো কার কাছে? তোমার কাছে দিছি। আমি তোমার কি কই? কাকা কাকা মানে আমি তোমার আত্মীয়। হ্যাঁ। আত্মীয়র কাছে টাকা দিছো মানে তোমার কোনো টেনশন নেই। তুমি মনে করো ব্যাংকে টাকা দিয়ে দাও। তো সে ঠিক আছে, তো সময় নষ্ট হয়ে যাচ্ছে না আমার? কোনের সময় নষ্ট হয়ে যাচ্ছে? তোমার আমি কইছি তো তুমি টাকা দিছো কার কাছে? টাকা দিছে আপনার কাছে। আমি তোমার কি হই? চাচা। চাচা। তাহলে তুমি ব্যাংকে টাকা দিয়ে দাও। টাকা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। দুদিন সময় লাগলো আমি তোমার ব্যাপারে ফোন দিচ্ছি। দেখা একটু কথা বলেন দিন। হ্যালো আনিস ভাই, আনামের ওই বিষয়টা একটু দেখো দিন। ভালো করে দেখে জানা দেখে। হ্যাঁ হ্যাঁ, দুদিন সময় কম বেশি লাগুক। আমার 2 দিন না, আমার আরো 1 মাস আরো লাগবে, সমস্যা নাই। তোমার কথা আমি খুশি হয়েছি। আরো 1 মাস সময় তোমার বেশি লাগুক। আমার কাজ লাগবে বলে কাজটা জন্য তুমি ভালো পাও। হ্যাঁ। আমি খুবই খুশি হয়েছি তোমার উপর। এরকম কথা হবে। তা আপনি ফোন পাবেন না? ও তাই তো তাই তো। হ্যালো হ্যাঁ, না 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 তোমার না তোমার না। আমি ওই আমার ওই যে ভাই আমার আমার ইয়ে হয় ও ভাইপোর সাথে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখবো। হয়ে যাবে এর এও যাবে না? হ্যাঁ। এর পাসপোর্টই কে? না, আমার পাসপোর্ট নেই। পাসপোর্ট করে নি দেখি খুঁজে যাবে। ইমার্জেন্সি পাসপোর্ট করে নি, আমার সাথে যোগাযোগ করো। আমার ধরা করা আছে ভালো, 1 সপ্তাহের মধ্যে পাসপোর্ট করাই দেবো। তো আপনি যে পাসপোর্ট করার আগে টাকা নিলেন কেন তাহলে ওর কাছে? সেটা ঠিক আছে, তাই এত মানুষের সাইজই বড় যে এর টাকা তো 2 লাখ বেশি লাগবে তো। এর কি করে মানুষ বাড়ি আমার টাকা বেশি লাগে না? প্লেনের দরজা বেশি যাবে তো, যাবে কি করিও? তো বেরোলে দরজা এখন তো বেশি গেল প্লেনের দরজা। আচ্ছা ওটা আমি ঠিক করে দেবো না। তুমি 1.5 লাখ বেশি লাগবে না। আমি তাহলে আমি এর বিষয়ে আমি কথা বলি। তাহলে তুমি আমার কাছে অত টাকা দেবো কি দিদি? যোগাযোগ পাসপোর্ট করে ফেলো ইমার্জেন্সি। ব্যাপার তো দূর চলতে না দিকে। কি হইতি তো আমি আমি বুঝতে পারছি বুঝতে পারছি না তো। না ঘোরার দিন। হ্যাঁ শুধু একইতে তোমার কি অবস্থা তাই তো? 4-5 দিনের মধ্যে তুই দেবে বলছি। আমারও 2 দিন কই, আমি কল 2 দিন না আরো 1 মাস সময় লাগবে। হ্যাঁ ভালো কাজ যেতে হয়। হ্যাঁ ভালো কাজ জানো হয়। আর যে পরিমাণ ভরসা আশা দেখাইতেছে, হ্যাঁ আচ্ছা তার মধ্যে কি জানো? কি? এ পাসপোর্ট করেনি, তাহলে তোমার কাছে 1.5 লাখ টাকা নিয়েছে আগাম। আর যাওয়ার সময় বলি গেছে কি ও সায়েন্সে হাইট বেশি, তার জন্য 2 লাখ টাকা দেওয়া লাগবে। হাইটের জন্য আবার কিসের টাকা? তো বলো দিন তাই বইতে পেরানে উঠলি না, মাথা নিয়ে বেঁধে যাবে, সায়েন্সে বেশি তাই। এটা হইলে এর কথা। আর আমার যাবেন আমি কার সাথে বলতে পারতি না তো। তো কি করি তোমার? আমার মধ্যে তুই 2 মাসের মধ্যে এখানে বিরাট বাগান বাড়ি বানাই ফেলাবি, অথচ আমি এখনো লোকের বাগানে বাথরুম করতে হয় আমার। তাই আর না? সত্যি কথা বলতে আমি 2 দিন আমি কষ্টে আমি কিছু করতে পারতি না। সব বেশি কিনে তো শেষ হয়ে যাচ্ছে। তো আমাদেরও তো একই অবস্থা। আর কি বলবো, দুঃখের কথা আমি কিছু বলতেও পারছি না। আমার আবার কাকা হয়, এই জন্য আমি কারোর সাথে কিছু বলতে পারছি না। তো ওদের বলছে আমারও নাই কাকা হয়। তোর গোষ্ঠীর সাথে আমার গোষ্ঠীর কোনো মিল নেই, আমার দুজনের কাকা কি করে হয়? তো বললি তো যে আমার কাকা হয়, আমি কি করবো ভাই? তোমরা কার দ্বারা বিদেশ যাচ্ছ? কেন আমাদের কাকা হয় আমি? সে তো নিজেই বিদেশ চলে যেতে। কি করছো? তোমরা কি করে যাবা? ও বিদেশ যাচ্ছে মানে তুমি কোনটা জানো? যে একটু আগে আমাকে কাছে ঘুরে গেল। ও আমার কাছে যে সকালে এসলি তো না তাহলে এখন ও সে বউ বাচ্চা সব নিয়ে বিদেশ যাবে, এই জন্য। ভাই হ্যাঁ এ তুমি সত্যি কথা কইছো তো? হ্যাঁ, বাজার ঘাট ওই করতেছে। নোনার লোকজনকে ডেকে নাই দিন যে। কি তোমাদের? এই ধরো ধরো না, আর তোরা তো বলি খাবে কি নাই? শিগগিরই চলো, শিগগিরই চলো। চল 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 চল। ধর এটা ধর। তুই ওই সিম টিম খুলি রাখ। আমারটাও খুঁজছিবে? তোটাও খোল। হ্যালো হ্যাঁ ভাই, আমি তো এখনো পাসপোর্ট অফিসে। আমি তো তোমার ওই কাজটাই করে দিচ্ছি। আমি পাসপোর্ট অফিসে এখনো বেরোইনি, এখনো খাইও নি। আমি তোমার ওই কাগজের জন্য আমি এখন আসি। হ্যাঁ, তোমার ওই ছেলেটা প্লেনে উঠতে ভয় পাই। তো তুমি একটা কাজ করো, এখনো তো ধরো মাসখানেক সময় লাগবে। তুমি তোমার ছেলেটার তুমি কদিন একটু নাগরদোলায় চড়াও, নাগরদোলায় একটু উঠাও, বড় বড় নাগরদোলায়, তাহলে ভয় ভেঙে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে পরে যোগাযোগ করবো। ঠিক আছে রাখো। চল 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 চল। তোরে আয়। আমি তোর বললাম তুই ঘুষাই না, তোর এখনো দেরি, তোর জন্য দেরি। কাকা ভালো আছেন? কেতে কি না? হ্যাঁ খোকা, আমি ভালো আছি। মানে তোমাকে জন্য আমার আর খাওয়া ঘুম আর কিছু নেই। আমার এই দুপুর বেলা আমার আবার এই ঢাকায় ছুটি পাসপোর্ট অফিসে। আচ্ছা তো এখন যাচ্ছেন কোথায় নাকি? ওই ঢাকায় পাসপোর্ট অফিসে? হ্যাঁ, ওই যে এখন পাসপোর্টের অফিসে যাচ্ছে, তোমাকে ভিসা পাইতে আছে না, এই কাজটা তো করা লাগবে। ও আচ্ছা আচ্ছা। আর আমাকে কি বলে জানেন? আর আমাকে ইয়ে বলতেছে যে তুমি চলে যাচ্ছ বিদেশ। কিনা বলিস এই কথা? এই তুমি আমি বিদেশ যাচ্ছি এই কথা যদি কেউ প্রমাণ দিতে পারে আমি কই দিলাম আমি কি করব? কি করব আমি কিছুই করব না। আমি তো তাই বললাম। তোর কথা একদম মিথ্যে কথা ভাই। আমি বলছি, আমি তো জানি যে কাকা আমাকে সাথে জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবে না। প্রমাণ দেখবে
আমি শোনো আমি হ্যাঁ? আমি তোমাকে আত্মীয় না হ্যাঁ ওকে রাখতে হবে। হ্যাঁ। আমি জানি আর তার প্রমাণ স্বরূপ টাকার পাসপোর্টটা আমাকে দিতে হ্যাঁ? দেখবি তোর পাসপোর্ট দেখি পাসপোর্ট হ্যাঁ, কি হলো? কোনটা দেখি ওই এই তো পাসপোর্টে দেখিস মানে হইছে কি আমার পাসপোর্টে ঢাকায় কাজ আছে ওতেও কি কাজ হ্যাঁ ওই ঢাকায় যাই তোমার পাসপোর্ট লাগে না টাকা আমাকে বিদেশ তুললে পরে আমরা পাসপোর্ট দিয়ে দেবো আমরা তো চলে যাচ্ছি মানে ঢাকাতে ঘুরে আসি এই খোকা এই শোন আমার কথা না শোন ঢাকাতে ঘুরে আসি ওটা বাদ দাও তুই আরে খোকা রে আমার পাসপোর্ট ওরা তোমার মারিনি তো কত বলো তুমি আমি তোকে টাকা ফিরিয়ে দিচ্ছি তুমি ঢাকা ঘুরে আসি কথা। আমার প্যারাত্তকাল বাইরেই যাচ্ছে রে আমি প্যারাত্তকালের আইসক্রিম এই খোকা গুলি মারি 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 তোর গুলি মারি গুলি মারি গুলি মারি 1 2 3 4 5 6 7 8 9 10 আরে বই কি করতেছিস রসগোল্লা বানাতি খাবি ওই তুই তো গুলি বানাতিস এরে খা তুই তো গুলি বানাতিস গুলি বানাতি তো তুই তো দেখতে পাতি তাহলে আবার জিজ্ঞেস করতে কেন এ তোর ভাই কানে ভাই কেন বলবো না কেন সবাই টাকা পায় 6 লাখ টাকা পায় তোর ভাই সমস্যা যায় বলো 6 লোক টাকা পাইতে তুই কত টাকা পাইস আমি টাকা পাইনি আমার বাপ টাকা পায় তা আব্বার টাকা পাই তাহলে তোর বাপের পাঠাই দিকি বাপের বড় কাবলি ভাই হয়ে যাও নাকি ভাই তোর কানে মাথা চলমান বলো তোর তোর গুলি মার তোমার গুলিতে যা তুই আমি খাই তুই তুই খাই করে দিছি তোর জন্য আমার হাফ করি ভাই আমার আনার থেকে এই তুই এসে গুতি কেন ওরে ভাই যাচ্ছে একটু বাজারে যাচ্ছে আইসে কালা লুট সে আবার কি ইংরেজি যেহেতু বুঝতে পেরি কি ভাই কেলালট মানে কি ভাই তুই গুলি মারি তো হ্যাঁ ডাট আমার ছয় গুলি আমার খারাপ হই আমার গুলি মারি তোর গুলি মারি গুলি মারি দিদি তুই ওপরে তুলি বানাবো সবাই দুবাই দিছি সব 400 গুলি বানাবো আজকে 400 গুলি মারি তোর গুলি মারি গুলি মারি তোর গুলি মারি গুলি মারি গুলি মারি গুলি মারি গুলি মারি তোর আমার এরো না আমি বুঝতে পারিনি তোর আমার গুলি দেন তুমি তা খারাপ বারে বাড়ি বানাই কেউ খাটের উপরে বানাবো না তোমার মাথার উপরে বানাবো নাই ওরে তা আমি বুঝতে পারিস না কান্দিস না তুই চুপ করে দিকে তুমি আমার গুলি দেন আরে তা আমি কি দেখতে পাইস না তোর ওই গুলি কিন বানাচ্ছিস তা তোর ভাই কনে আমি হয়তো কিছু জানি তুমি আমার গুলি দেন এখন আমি যাই দেবো না আজকে আমার গুলি দিয়েছি মামা তা আচ্ছা শোন তোর আমি কাছের গুলি দিবান তোর ভাই কনে একটু বল দেন কি করতেছেন হ্যাঁ সত্যি কাছের গুলি দিবান বল সত্যি এই এসে মাটির গুলি না খেলা করে কেউ খেলা দে কাজে গুলি দেবেন হ্যাঁ বল কনে তোর ভাই কনে তা হচ্ছে কেন তুমি আগে গুলি দেন তাহলে আমি সেগুন বলবান তা তোর ভাই কনে বল তারপরে তো দেবো আচ্ছা আমার ওই ভাই শোনেন বল আমার ভাই হচ্ছে খাটের তলে পোলারি হ্যাঁ। আমার এখন বলতে নিষেধ করি তুমি গুলি দিলে আমি বলবো তখন তোর ভাই কনে তোর আর বইতে হবে না খাটের তলের কিন্তু ডেকে নাই যা তাড়াতাড়ি যা দাঁড়ান তুমি দাঁড়ান তুমি কি করে জানেন আমি কি করে জানি তুমি কি করে জানেন এ কথা তো আমি ছাড়া কেউ জানে না তো দেখ এ ভাই ভাই এ ওই আমি জানি বলো কে এদিকে করে জানি কেউ আমি বলি দিইনি বলো তুমি কি করছিলেন খাটের তলে ওই ইন্দুরি চালা করিস তো আমি বলতে নেই তুমি পলাইছিলেন তা তুই চুপ কর আমি সব শুনতে পাই ভাই, ও, ভাই আইছেন ভালো আছেন না হ্যাঁ আছি ভালো তাও কালকে আসেন তুমি কালকে আসেন তুমি কালকে ঠিক আইলে আছে ভাই। আর আমার হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখন যান এই কাছেগুলি ভাই ভাই আমার এই ইন্দুরি চালা করিস তো আমি একটু আচ্ছা, ও পরে ঠিক করে দেবেন আজ কত মাস হয়ে গেল ওভার হয়ে গেল তখন দিন আপনি আপনার নামে কোনো টাকা জমা পড়েছে তো ভাই কে কি নাকি এটা টাকা জমা পড়েনি টাকা না দিলে জমা পড়বে কি কি কথা বলছি না আমার কাছের গুলি দেন গুলি দেবেন বলেন না তো দুবাইনি কাছেগুলি দাঁড়া আমার 1 মিনিটের মধ্যে 3 দিনের মধ্যে আমার গুলি দিয়ে ভাই আচ্ছা আমি তো গুলি দিবান ভাই আপনি টাকার ব্যবস্থা করেন আমি চলে দেব কোন টাকা ও ওই সমিতির যে টাকা আমার চিনতে পাইতেছেন না হ্যাঁ আমাদের এ ভাই তো আব্দুল ভাই না কি নাম জানো আব্দুর রহমান আব্দুর রহমান ভাই কি হয়েছে গুলি দিদি আমার কে কে গুলি আমার সেই কাদার গুলি নেই না ওই যে এই বসি বসি যে গুলি আমি দে আমার বলি কি তোর ভাইয়ের করে বলি দে আমি তোর কাছে গুলি দেবো তাই এখন দিদি না ছোট মানুষের সাথে ধোকাবাজি এটা ছোট্ট মানুষের সাথে আপনার কাছে আমি টাকা কোন সিস্টেমে টাকা দেবো আপনি যে মানুষের ছোট্ট বাচ্চা মানুষের সাথে ধোকাবাজি করতে পারে সে আমার টাকা ভেঙে যাবে না এর কি গ্যারান্টি আছে ভাই মানুষের আচরণ এইরকম হয় টাকাও দিচ্ছেন না উল্টারে বাড়ি ভরেছি বড় কথা বলছেন এই না তো কথা আমি টাকা দেন টাকা ছোট মানুষের সাথে আছে আপনাকে গুলির কথা আগে গুলি বাড়ি তোর গুলি আগে তোর গুলি দেবো মানে সবই দিন
ছোট মানুষের সাথে এই মানুষের আচরণ। সাথে আচরণ করতে? এটাই তো কথা। গুলি দেন। তোর গুলি দেওয়া বলি তো এ ভাই আপনি এই! কি আচরণ হচ্ছে? সাইকেলটা ফেলাই দেয় যাবে, বুঝছি? দিয়ে দৌড় মারবে। হ্যাঁ, কি আচরণ? ভাই আমার টাকা দেন দিন আগে আপনি আপনার কে টাকা দেওয়া হবে? আমার পথ পড়ে গেছে আপনার বাড়ি আচ্ছা, আসেন, এই পাশে টাকাটা এই পাশে চলেন, রাখিস তো? আসেন, আসেন, টাকাটা এই পাশে আমি দিচ্ছি। সমিতির জ্বালা। টাকা এই সাইডে। আমার হাতে হাতে আপনার বাড়ি আমার পথ পড়ে গেল টাকা এই সাইডে রেখে দিছি। আমার হিসাব দিতে হয় না ভাই? ওই সমিতির টাকা না? হ্যাঁ আমার কিস্তি কত হয়? আপনার কিস্তি 3 মাসে স্বামী দেলা গুলি দেবেন না? এই দেখেন, আল্লাহ দিলে ভালাই এই সাইকেল তোমার মাছে চালাবে এবার। সাইকেলে তো গুলি মারি। দৌড় মারিস নি, দৌড় মারিস নি, দৌড় মারিস নি। এ ভাই আমার নিয়ে যা। টাকা দিছ না সাইকেলটা তুলে দি যা সাইকেলটা তুলে দি যা আমার সাইকেলটা গেল রে তো লাগবেন তো জুতে। এ, দেখ তুই কাটি কেন? গালে যদি যা মিষ্টি লাগতে তাহলে একটু খাই নেও না। তা পরে খাস খান। আমি বলবো না তো, কারণ আমার তখন বুদ্ধি দিয়েছি বাড়ি যা আর খেতুন খা। হ্যালো, ডাকলি কেন? ডাকিস তো খুঁজদিস তো আমি তোর। দেখ আমি টাকা নাই, তুই আমার খুঁজতি কেন? সবসময় কি আমি কি টাকা খুঁজি? তাই তো তোর ধান্দা তো তুই সবসময় টাকা টাকা কনে পাবি, সেই সব ধান্দা তোর। তাই না? আমি চল যেতে কাজর শোন, তোর হাতে কি? ওই যে বলে যাবে না ও। কেন? ও তোর লোভ দি লাগবে তোর। আমার লোক লাগবে? হ্যাঁ। কি দেখি এদিক দে। তুই আধার ব্যাপারে ওই যা যার খবর নিতে আসিস নি, ঠিক আছে? তোর এসব কথাবার্তা শিখিস হ্যাঁ, কিভাবে? আমার হাবু আর আগের মতো না, হাবু ডুবো নেই। হাবু মনে কর আগের থেকে এসকা ঠিক স্কার্ট না স্মার্ট? ওই হলো এসকাট আর স্মার্ট একই। তো কি দেখি দেখ দে। দেখানি যাবে না তোর। হ্যাঁ, আমি তোর বড় ভাই না, যাবেন খেয়ে দিস কেন আমার কাছে? জিনিস কি নেইছিস কি? ও এই তো দই তো। দই তো। এ তো লাগবেন তো জুতে। দেখ তুই খাতি কেন? ও তো হা কর ভালো না তো, আমার দই তুই খাতি কেন? লোভ দিখন কেন? এটা তোর, আমি তো ভাই না। কে কের ভাই তুই? দইর সাথে কোনো ভাইটাই নেই। যে করি হোক দইটা তো খেতে হবে এখন। এখন কই দে আমার দই। শোন, আমার কথা শোন। মুক্তি লাগা। এই তো দই কি আমি খাবো না? তুই দই বাড়ি নিয়ে যাস কেন? বলছি কি 2-4 দিনের মধ্যে তো দেখতে দেখতে আসবে, এর মতো কথাবার্তা চলতিস না। তো দই কি করবি এখন? দই ফ্রিজের মধ্যে রেখে দেবো। হুম। আমার কখন কিনা দেখতে আছে বলা যায়, ওকে খাই দেবো। আমার এদিকে একে আমার পছন্দ করছি না আমার। ও আচ্ছা আচ্ছা, পছন্দ করতি না, তার কারণ আছে তো। কে চেয়ারের সুবিধা দিন দিন পুড়াই ফেলাচ্ছিস, টেনশন করি। কনে আমার নানি বলছি যে আমার চেয়ারে চেপে ঝলক মাইতে। ঝলক মালি তো দেখতে এসটিছে, তো এসছি না তো। তাহলে রূপচর্চা করতে হবে। এই দেখ আমার চেয়ারা কিরাম পরিষ্কার হচ্ছে, দিন দিন ভালো লিখবি। তোর চেহারা হ্যাঁ, কই? তোর চেহারা ভালো না তো, তোর চেহারা মানে ইকিন আর ইকিন পরিষ্কার এই দুই জায়গায়। না, মানে তোর এই দুই হ্যাঁ। এই ট্যাবলু পরিষ্কার। ওই তো দই মাখি, হ্যাঁ দই মাখি কি বলতি? রূপচর্চা করি, দই মাখি এবং এর মাখার নিয়ম আছে। তুই যদি হতে চাস আমি তোর করে দিতে পারি, সমস্যা নেই। কিন্তু দই তো একটু দই মাখাইতে হবে। তা তুই যদি রাজি হস তাহলে তাহলে- এত দরকার নেই, রূপচর্চার দরকার নেই। তুই না না, মানে যদি চেয়ারের ছবি যদি ফাইন হয়ে যায় তাহলে তো হ্যাঁ। আমার দেখতে আসবে। এবার দেখতে আসার আগে দেখা গেল বেহি গেল, বে করি তারপর দেখতে আসবে তোর। কি বলতি? হ্যাঁ। হ্যাঁ দেখ তাহলে তুই মাখাই দিবি না বিউটি কালারে যাবো? বিউটি পার্লার ওরা কি খারাপ করে মাখাই দেয়, টাকা নাই বেশি। আমি মাখাই দিলে ভালো করে দেবো, কিন্তু টাকা নেবো না। এই সত্যি বলতি? হ্যাঁ, তাহলে মাখাই দে। এখন হ্যাঁ আর মাখাতে গেলে যে মাখাবে আচ্ছা। তার একটু ব্রেন শার্প করতে হবে, বুঝলি? ব্রেন সার করবি? হ্যাঁ, তা আমাকে বাড়ি ইউরিয়া সার তাহলে উই দে। সার না, শার্প মানে পরিষ্কার করতে হবে। ও সে করতে গেলে একটু দই খেতে হবে। তাহলে আমি বাজারে তো একটু দই খেয়ে আসি, তুই ধর। আমি বাজারে- বাজারে যাতে গেলে দেরি হয়ে যাবে, তুই ইত্যা টুকুন খাই নে। তোর দই এবার আমি খাবো কিরম? সমস্যা নেই, হাবু ডুবা বোনাম নেই, তুই খা। আচ্ছা, তুই জোর করতেছিস যখন আমরা বসে খাই। খাই নে, তোরই খাই নে। আচ্ছা, বলি কি তো তুই সব খাই ফেলতি, তা তুই তাহলে মাখাবি কি মুখে? মাখা এই পাশে তো একটু মাখাবা, নিশ্চিত তাই মাখাইতে হয়। নিশ্চিত দই মাখালে ভালো হবে। তা খা তাহলে। তা তুই সব খাই নিতি, তো লাস্টে তো আমার শুধু মালসা থাকবেন, তো তুই শুধু আমার মালসা মাখাই দিবি না মুখে? না, নিশ্চিত দই মাখাই দোয়াই হয়নি, বুঝলি? হাতিটা তো দম নিতি নি তো দেখতি তুই। তা তুই কি রকমের আমার মালসা দেখ, তুই সব খাই নিতি, তা তুই মুখে কি মাখাবি? ও না, এইবার মাখাবো মুখে। এবার নে বল, সুন্দর করে বল। হ্যাঁ হ্যাঁ, এই যে দিলাম। হ্যাঁ, এবার ওই চৌকি কিটা দিতি? ওই তো দিতে হয়, বিউটি পার্লারের নিয়ম হয়। হ্যাঁ ফাইন করে মাখাই দে। হ্যাঁ শোন, হ্যাঁ, বল। আমার এই মাখানি হয়ে গেলি, হ্যাঁ একটা ছবি তুলি, হ্যাঁ, তারপরে ওই সেই মেয়ের পাঠাই দিবি। তোর চেয়ারের সুবিধা ভালো লাগ দিয়ে পরিষ্কার দিকে দিকে। সত্যি হ্যাঁ বললাম না ঝকনক। হ্যাঁ, তোর তো আসলে যে চেয়ার ছবি। আমার নানি বলে তো যে আমার চেহারা ছবি হ্যাঁ ভালো করে হয়ে যেতি। হ্যাঁ, ফাইন করতে তোর যে আজগিরি বেরিয়ে যায় কিনা। আমার বেথা মিষ্টি খাওয়াইতে হবে বলো বাবু। হবে রে, হুম,
গালে একটা মিষ্টি লাগতে তাহলে একটু খেয়ে নেবো না তারপরে খাস খান দেখদিন চোখ সেই ভরে দিতি কি চোখ আর দেখা যেতি না তো দেখা দিতি না না তাহলে এবার ঠিক হ্যাঁ এইভাবে থাকতে হবে 1 ঘন্টা চুপ করি কোনো কথা বলা যাবে না কারোর কাছে কিছু শোনাও যাবে না হ্যাঁ গালের মধ্যে যেতে একটু খেয়ে নেবো না 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 চুপ করে আধা ঘন্টা এইভাবে থাকতে হবে বলো বুঝছিস ঠিক আছে। কথা বলবি নিজন তুই গন্ধ দি তাহলে আমি কিন্তু রেস্ট নাই আমারও কথা বলা যাবে না যে থাকবে তারও কথা বলা যাবে না 1 ঘন্টা তাহলে বুঝতে পারবে বল হ্যাঁ হ্যাঁ তাহলে রেডি তাহলে 1 2 3 ঠিক আছে এই কিটা রে আমি বলি দে আমি কিটা আমার চিনতে পারতি না কোনে আবি দে তুই কিটা হুকরি আমাদের কি পাতো ভয় করিস তো তো তোর ভয় করবে কেন তোরও দই মাখাই দে না তুই আবিদ দেখতে পাচ্ছি কেন কো এই জায়গায় তো কেউ নেই আবিদ কথা বল কোনে আবিদ কিটা আবিদ কে আবিদ দেখে নেই কই কেউ নেই তো এই জায়গায় ও যে আমার বললো যে আমার দই মাখাই দিলে আমি রূপ চর্চা হয়ে যাবে আমার ওরে তুই ওই আবিদ ভাই পাবে পড়িস আবার না কেন সে আবিদ ভাই তো নেই তোরে দইটা মাখাই দিতে লিখে কোন জায়গায় এবার তাহলে আবিদ দেখে নেই ভাই না আবিদ নাই তো এই জায়গায় আমার দই খেয়ে গিয়ে আর আমার মুখে একটুকুন মাখাই দেখে ওর গুলি মারি দিতে আনে তাহলে হয় তুই বারবার ওই আবিদ ভাই পাবে পড়িস না এই যা পুকুরে কত গিয়ে যা গুলি মেরে হয় এই বেটা পুরি লাভ আমি যাবো। এই বেটা লাভ আস্তে লাভ বেটা আমার একটু পানির মধ্যে দে আস্তে লাভ দেখিস বলে কেন কোন যাবো এই যাবে কথা বলে এই সোজা দে ভাই কি কি বানি হ্যাঁ কথা বলি এই কি বলতে তাহলে হাসি লাগে না তাহলে কেন? আবিদ হ্যাঁ ওরা বলিস কি এই দই আছে আমাকে তাই ওইটি খেয়ে আমি একটু করে দেখি চুরি চুরি করি তাতে হাসছিস কেন আর আমার মুখে মাখাই দিয়ে বলতে পরিষ্কার হবে নাই তাই বলতে দে তাহলে হাসটি কেন বুঝতে পারতি নি কেন? ওর দই ওর আব্বা আমার কাছে কিনে পাঠাই দে হাসি মরি তোর যে এত বুদ্ধি তাহলে হাসি লাগে না বল আমার হাতের মধ্যে তুই আমার আগে বলিস না কি রাতে মধ্যে আসবে তোর আগে বলবো কেন তুই আমার কতদিন ঠকাইছি মনে করে দেখ তুই আমার বলবি না তোর বলবো কেন কিরাম লাগছে এখন বাড়ি গেলি দেখ গায়ে তুন দে তো কানাত্তা এক হাপ! তোর গুলি মারি তোর হাত দেখ তা আমার আব্বা দই কিনে দে তো তুই সে কথা আমার বলবি না আমি বলবো না তো কারণ আমার তখন বুদ্ধি দিয়েছি বাড়ি যা আর ঘেতুন খা গুলি মারি তোর একে তো এই লোক এলে এই লোক একটু পরিচয় হ। বাবু এককালে দুনিয়ার সোজা কিচ্ছু বোঝে না সরল সোজা বলদের পর কি আছে হইলে হেইয়া ওই যে ওই বুরহানুদ্দিন চৌধুরীর কেয়ারটেকার পত্তুন্ডিয়া ও পাইছে হয় ভালো আছে ভালো আছে তাহানছো বাবু এই যে 20 লাখ হ্যাঁ এই 20 লাখ এই খুলে দেখেন আমি আরে মা আল্লাহু আকবার খালি ওই মানুষের যে আমাকে বাড়ি যে জিনিসপত্র দিয়ে বন্ধক দিয়ে টাহানেছে না সমস্ত জিনিস আবার আমরা বন্ধ তোমার হাতের ওটা আমি আগে ধরবো না তোমার একটা ডাইনেট খান দাও একটু আর দিয়ে দাও ভিতরে আমাদের কি হ্যাঁ ওইটা বাবু এইটা তুমি খোলবা না এখন শোনো আমি ফজরের আয়োজনের সময় আমু আইয়া এইবার খোল মারি দিকে ওই কোনো জায়গায় খোলবা না পশু পক্ষীও কিন্তু চলতেছে যাও বাবু মনে কষ্ট নিও না আর তুমি এরকম অধৈর্য হইও না যাও আল্লাহ নাম লইয়া আর মরে কিন্তু ঠকাও বুঝি আপনার জীবনে ঠকাবো না যাও আমি ফজরের আগে আইবাম তোমরা ঘুমাবা না তোমরা 1000 টাকা লিখে জাল দিয়ে বাবা ফেলাচ্ছে যাও যাও তাহার ওজন সবাই সইতে পারে না ওরা তুই একবেলা গাড়ি চালালে কত পাইতি 500 টাকা হ্যাঁ 500 টাকা একবেলায় 500 পাইতি না এরপরও যাই হোক তোর আমি 500 দিলাম এই যে দেখছো কিছু দেখো নাই ঠিক আছে যাও চলে যাও কাইন্দো না পাইয়ে তো গেছি মোরা আমার এমনও দিন গেছে আমি 50 টাকা আমার পকেটে আসছিল না তুমি এই ঘরে আইসো বল আমার অর্থ সম্পদ সব কিছু ঠেলা দিস এমন ঠেলা দিছে এখন আমার পকেটে 1000 2000 1000 টাকা নোটের বান্ডিলের শেষ নাই আজকের দেখো তুমি আর আমি শত শত কোটি টাকার স্বর্ণ মুদ্রা লয়ে বসে দিছি কাইন্দো না তুমি এটা খোলো না একটু খোলো আমার আর তো শুইতে আসে না, খোলো ও পরওয়ারদিগার আল্লাহ খোলো খালু জানে খুলতে মানা হচ্ছে কিন্তু কথা তো শুনবো না আরে চিনমই না ও বলে ফজর কালে আইবে ফজর কালে আসতে আমরা ঘরেই থাকবো না, আমরা জিনিস লই রাইতি তোমার বাপের বাড়ি চলে যাবো হ্যাঁ তুমি খোলো বিসমিল্লাহ তুমি বলো। বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোর হাত পা কাঁপতে আছে
ওই যে খুলো দিই, সময় না লাগবে না। শোনা আস্তে আস্তে করলে, হ্যাঁ? লাল টপলা বান্দা। মানে তো আওয়াজ শুনে। আস্তে আস্তে আরে খালু, ওরে পাজির বাচ্চা, এই ছিল তোর বলে।